সন্ধেবেলা চায়ের সাথে কি খাবেন ভাবছেন, বা কেউ চলে এলো সন্ধেবেলাতে, তো চায়ের সাথে এক্সট্রা কি দেবেন ভাবছেন, তাহলে চিড়ের এই রেসিপিটা করে দেখুন না, দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে যে রেসিপিটা দেখাবো সেটা আপনারা স্টোর করেও রাখতে পারেন এবং ভেজেও সাথে সাথে খেতে পারেন। পাতলা চিড়ে নিয়েছি 250, ভালো করে ঝেড়ে শুকনো কাপড়ে মুছে নিয়েছি, যেহেতু ধোয়া যাবে না। এরপর অল্প অল্প করে জল ছিটিয়ে লবণ আর একটু মিষ্টি মাখিয়ে রেখে দেব। খুব সুন্দর করে প্রত্যেকটা চিড়ের গায়ে যেন হালকা জলের একটা টাচ লাগে, ঠিক এইভাবে করে হাত দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। এরপর কড়াই গরম করতে দিতে হবে গ্যাসে। কড়াইতে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়েছি, দিয়ে 1.5 মুঠ মতো আমি চিনেবাদাম দিয়েছি। খেতে কিন্তু খুবই ভালো লাগে। চিনেবাদামটাকে একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব। এই সময় অবশ্যই গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবেন। হাই দিলে পরে কিন্তু পুড়ে যেতে পারে না, পুড়ে যাবে। তো এইভাবে করে গ্যাসটা সিমে রেখে যখন চটপট করে আওয়াজ হবে, তখন কিন্তু বাদাম ভাজাটা প্রায় হয়ে এসেছে মনে করতে হবে। এরপর ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কাকে 3-4 টুকরো করে দিয়েছি। চাইলে আপনারা এর মধ্যে কারি পাতাও দিতে পারেন, আমি ছিল না বলে স্কিপ করে দিয়েছি। এরপরে ওই তেলের মধ্যেই ওই চিড়েগুলো দিয়ে দিয়েছি। খুব কম তেলে কিন্তু ভাজা করতে হবে। তো চিড়েগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে 3-4 মিনিট ধরে। একদম গ্যাসটা লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে, অথচ চিড়েটা ক্রিস্পি হবে না। তো খুব ভালো করে 5-7 মিনিট ধরে নাড়াচাড়া করার পর যখন প্রায় হয়ে আসবে, তখন কিন্তু ভাজা বাদামগুলোকে ঠিক ওই অবস্থায়, খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, ওইভাবেই দিয়ে দেবেন। দিয়ে আরও কিছুক্ষণ, আরও মিনিট 2 নাড়াচাড়া করতে হবে। আবারও বলছি, গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন, হাই হিট যেন কখনোই না হয়। তো তারপরে নামানোর একটু আগে ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে দিলেই হয়ে যাবে একেবারে ক্রিস্পি চিড়ে ভাজা। তো এটা চায়ের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে, আর আপনারা স্টোর করেও রাখতে পারেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।